মাইক খুলে নেওয়া নিয়ে গায়ে জ্বালা কাদের, বারবার বাধা দিচ্ছেন কারা? মাইক খোলা নিয়ে আজ পথে নামছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীরা। হাইকোর্টের শর্ত সাপেক্ষে অনুমতি নিয়ে আজ পথে নামছেন তারা। শিয়ালদহ থেকে মৌলালী মোড় পর্যন্ত মিছিল করবেন। এই মিছিল করার জন্য ৩রা আগস্ট কলকাতা পুলিশকে আবেদন জানান সিদ্দিকুল্লাহ। আবেদনের সপক্ষে পুলিশের তরফে ইতিবাচক সাড়া না মেলায় আদালতে ছোটেন সিদ্দিকুল্লাহ। আর তারপর আজ পথে শিয়ালদহ থেকে মৌলালী মোড় পর্যন্ত মিছিল হবে। মাইক খোলা ইস্যুতে কেন মাইক খোলা হচ্ছে? শব্দবিধি নিয়ন্ত্রণ করে মন্দির মসজিদ সব জায়গা থেকে মাইক খোলার যে পদক্ষেপ নিয়েছে রাজ্য, সেখানে গায়ে জ্বালা কাদের, বারবার বাধা দিচ্ছেন কারা? অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অয়ন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর তরফে আজ মিছিল করা হবে শিয়ালদহ থেকে মৌলালী মোড় পর্যন্ত মিছিল, ঠিক কি বক্তব্য তাদের? দেখো, রাজনৈতিক মহল সূত্রে দাবি যে এই গোটা ইস্যুটাকে কাজে লাগিয়ে রাজ্যের সংখ্যালঘু ভাবাবেগকে উস্কে দিয়ে এখানে সংকীর্ণ রাজনীতি করার চেষ্টা চলছে। প্রথমেই বলে রাখা দরকার যে মাইক খোলা এই সিদ্ধান্তটা শুধুমাত্র মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মন্দির সহ সমস্ত ধর্মস্থানের ক্ষেত্রে প্রযোজ্য। সব জায়গা থেকে যে পুলিশ মাইক খুলে দিচ্ছে বা খুলে দিতে বলছে এমনটাও নয়। পুলিশ বলছে নির্দিষ্ট একটি ডেসিবেল অর্থাৎ শব্দ লিমিটেশনের মধ্যে মাইকটি ব্যবহার হোক। আজানের ক্ষেত্রে মাইক ব্যবহার ততটা ম্যান্ডেটরি নয়, তবে নিঃসন্দেহে যখন জুম্বার নামাজ হয় তখন প্রচুর মানুষ এক জায়গায় এসে একত্রিত হয়ে নামাজ আদা করেন। তাদেরকে নামাজের যে মূল বার্তা সেটা পৌঁছে দেওয়ার জন্য সপ্তাহে একটি দিন মাইক ব্যবহার করা যেতেই পারে, কিন্তু প্রতিদিন 5 থেকে 6 বার করে এই মাইক উচ্চ গ্রামে ব্যবহার করার ক্ষেত্রে সরকার একটা লিমিটেশন জারি করেছে। একই লিমিটেশন কিন্তু হিন্দুদের সমস্ত ধর্মস্থান, খ্রিশ্চানদের সমস্ত ধর্মস্থানের ক্ষেত্রেও জারি করা হয়েছে। কিন্তু নির্দিষ্ট করে বারবার সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ ওঠে, তিনি যাদেরকে নিয়ে রাস্তায় নামেন তাদের ওপর শেষ পর্যন্ত তার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তারা বেহিসেবি আচরণ করে। সিদ্দিকুল্লাহর একাধিক কর্মসূচির থেকে 2, 3 বা 5 কিলোমিটার দূরে বাস ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, সাধারণ মানুষকে রাস্তায় চলাফেরা যাতায়াতে বাধা প্রদান করা হয়েছে। অতএব সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যখন 3 তারিখ আগস্ট মাসের কলকাতা পুলিশের কাছে তার এই কর্মসূচি নিয়ে একটি আবেদন জানান এবং যে রুট তিনি বলে দেন, এই দুটি ক্ষেত্রেই কিন্তু এই পারমিশনটি প্রাথমিকভাবে ডিনাইড হয়। পরবর্তীকালে বিষয়টি গতকাল কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন আকারে ওঠে। সেখানে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে শর্ত বেঁধে দেওয়া হয়। শর্ত নাম্বার 1, বেলা 12টায় জমায়েত দিয়ে কর্মসূচি শুরু করে স্কুলের ছুটির সময়ের আগে অর্থাৎ বেলা 2:30-এর মধ্যে এই গোটা কর্মসূচি শেষ করে ফেলতে হবে। শর্ত 2, এই জমায়েত কোনোভাবেই 750 গণ্ডি অতিক্রম করবে না। এবং শর্ত 3, কোনোভাবেই এই সমাবেশ বা মিছিল থেকে উচ্চ গ্রামের কোনো শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, হ্যান্ড মাইক সেটা ব্যবহার করা যেতে পারে যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ নেতৃত্ব তারা তাদের যারা অনুগামী তাদেরকে বার্তা পৌঁছে দিতে চান। এবং দিলীপ ঘোষ সহ একাধিক রাজনীতিবিদ, রাজ্যের মন্ত্রী তারা বারবার দাবি করেছেন যে সংখ্যালঘুদের ভাবাবেগ উস্কে সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই সংকীর্ণ রাজনীতির প্রবণতা এটা কিন্তু নতুন কিছু নয়। একদমই। অনন্তবাকে ধন্যবাদ। সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজে কি বলছেন আপনাদের একবার শোনাবো। আর এর পাশাপাশি এই মিছিল নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের প্রতিক্রিয়া শুনুন। 27 লক্ষ মানুষ দিল্লিতে, এদের ফিউচার, এদের ভবিষ্যৎ আমরা অত্যন্ত পিসফুলি করব। রাজাবাজার থেকে শুরু হবে 11:30টায় এবং শেষ হবে মৌলালীতে 1:30টা। বলেছেন 1750 প্রতিনিধি আসবেন। আমাদের বক্তব্য, আমরা কল দেবো 750-এ, কিন্তু প্রশ্ন হলো কেউ যদি বাড়ি থেকে আসে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। কিছু লোক আছে উটকো হঠাৎ ভেসে ওঠে, যারা হেরে ভূত হয়ে গেছে, মানুষকে খেপিয়ে একদিন যে রাজনীতি করে এসছে, মুসলমান সমাজকে ঠিকানাই নিয়েছিল এরা। মুসলমানরা গত 15 বছরে কী পেয়েছে একবার হিসাব করে হোক। কেন্দ্রের পাঠানো কিছু টাকা তাদেরকে ঘুষ দেওয়া হয়েছে, একটা স্টাইপেন্ড 2জনকে 3জনকে দেওয়া হয়েছে। তারা বাধ্য আজকে অন্যায় ঝান্ডার তলায় হাঁটতে। এখন তারা সবচেয়ে বেশি কনফিউজ, কোন ঝান্ডাটার তলায় হাঁটবেন, কোন ঝান্ডা হাতে নেবেন। সেই জন্য মুসলমানরাও চিন্তাভাবনা করুন কাকে নেতা বলে মানবেন, যারা সত্যি তাদের সমাজের উন্নয়নে চায়, নাকি তাদের দিয়ে রুটি সেঁকে নিচ্ছে এরকম লোককে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।